নমস্কার, আমি ডক্টর স্নেহাশিস সরকার, গাইনোকোলজিস্ট। আমরা প্রচুর পেশেন্ট প্রতিনিয়ত পাই যাদের পুরো গর্ভাবস্থায় হঠাৎ হয়তো চোট লেগে যায় বা ব্যথা করে তলপেটে, কোমরে ব্যথা করে বা হয়তো পড়ে গেল কোথাও, পা মুচকে গেল। তো তারা জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু এত তো ব্যথা করছে, ব্যথার ওষুধ খেতে পারি? তো তাদেরকে আমরা সাধারণত একটা প্যারাসিটামল ট্যাবলেট খুব বেশি হলে একটা দিই। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই হচ্ছে যে ব্যথার ওষুধ বা যাকে পেইন কিলার্স বা ডাক্তারি ভাষায় এনসাইডস বলি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, তো এইটা কতটা সেফ। প্রথমেই বলে রাখি, পেইন কিলার্স বা ব্যথার ওষুধ কিন্তু কখনোই খুব একটা সেফ নয় প্রেগন্যান্সিতে। এই মুহূর্তে পুরো বিশ্ব জুড়ে রিসেন্ট যত গাইডলাইন্স বেরিয়ে গিয়েছে, যতটা সম্ভব গর্ভাবস্থায় আমরা পেইন কিলার বা ব্যথার ওষুধকে অ্যাভয়েড করব, স্পেশালি এনসাইডসগুলোকে। তার মধ্যে ব্রুফেন, আমি কিছু নাম বলি, যেমন খুব পরিচিত কিছু ওষুধ আছে জিরোডল পি, অ্যাসিক্লোফেনাক, ব্রুফেন, এইসব ওষুধ কিন্তু আমরা একদমই অ্যাভয়েড করবো প্রেগন্যান্সিতে। যাক, এবার দেখা যাক যে রিসেন্ট গাইডলাইন্স কি বলছে। রিসেন্টলি দেখা গিয়েছে যে 5 মাস পার হলে, মানে 20 সপ্তাহ পর থেকে একদম পুরো গর্ভাবস্থায় পেইন কিলার একদম স্ট্রিক্টলি নো, একদম কোনো কিন্তু পেইন কিলার মেডিসিন খাওয়া যাবে না। এর প্রভাব পড়ে 3 ভাবে। 1, গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ওপর। গর্ভবতী মায়ের ওপর কী এফেক্ট পড়ে? গর্ভবতী মায়ের ক্ষেত্রে যেটা হয় যে তার প্রোলং লেবার, মানে উনি যখন বাচ্চা হওয়ার সময় চলে আসে, তার প্রোলং লেবার হতে পারে, মানে হয়তো নর্মালি বাচ্চা হতে অসুবিধা হতে পারে, অথবা পিপিএইচ, পোস্টপার্টাম হেমারেজ, বা বাচ্চা হওয়ার পরে অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা বাড়তে পারে। আরেকটা হচ্ছে প্রিটার্ম লেবার, বা যেটা হতে পারে যে সময়ের অনেকটা আগেই ডেলিভারি হয়ে যেতে পারে। আচ্ছা, 2 নম্বর, গর্ভাবস্থায় ভ্রূণের ওপরেও এর কিছু এফেক্ট রয়েছে এবং সেগুলো কিন্তু যথেষ্ট মারাত্মক। সবচেয়ে বলে রাখি, সবচেয়ে বেশি মেন এফেক্ট করে 2টো জিনিসের ওপর, হার্ট এবং কিডনি। বাচ্চার হার্টের ওপর এটা এফেক্ট করে এবং কিডনির ওপর এফেক্ট করে, এবং পেটের মধ্যে জলের পরিমাণও কমে যায়, যাকে অলিগোহাইড্রামিনোজ বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে বলি, যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো সে সদ্যজাত শিশুর ওপরেও কিছু এফেক্ট পড়ে। সদ্যজাত শিশুর যেটা মেন হয়ে থাকে সেটা হচ্ছে শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, এগুলো কিছু ডাক্তারি টার্ম আছে, বা পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, এইসব জিনিসপত্র হয়ে থাকে, যার মেন একটাই কথা যে বাচ্চা কিন্তু শ্বাস নিতে অসুবিধা হয়, তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়, বাচ্চাকে নার্সারিতে বা কাচের ঘরে ভর্তি করতে হতে পারে। এছাড়া ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ বা মাথার মধ্যে রক্ত জমে যাওয়া, এবং নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস বা বাচ্চার খাদ্যনালীর একটা ইনফ্লামেশন, একটা যেটাকে রোগ বলা হয়, এটাও কিন্তু হতে পারে। সেই জন্য গর্ভাবস্থায় ব্যথার ওষুধ বা পেইন কিলার অবশ্যই আপনার গাইনোকোলজিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করেই তবে খাবেন। প্যারাসিটামল ছাড়া বাকি ওষুধ খুব একটা সেফ নয়। যদি ব্যথার ওষুধ একান্তই দিতে হয়, তাহলে যেটা আমাদের গাইডলাইন্স বলছে, মিনিমাম ডোজ ফর মিনিমাম ডিউরেশন, মানে যতটা কম সম্ভব, যতটা কম সময়ের জন্য না দিলেই নয়, সেটুকুই শুধু আপনাদের খাবেন। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।